বিদেশে কিন্তু অনেক সুখ, বিদেশে অনেক টাকা, বিদেশে অনেক আরাম, বিদেশে অনেক শান্তি। তাড়াতাড়ি বিদেশ চলে আসুন শান্তির জীবন পেতে হলে। কি ভাবছেন এতক্ষণ যা বলছি সব কথা সত্য? বলবো একটু পরে। রুখো যারা সাবার করেন। আর আমার তো কোনো খাইয়া দেয় কাজ থাকে না, তখন নাই কাজ তো খইবাজ, কিছু একটা তো করতে হবে। ক্যামেরাম্যানটা কিন্তু আমার জানেমান, তাই ক্যামেরাটা একটু উল্টা পাল্টা হয়েছে। 3 বছর ধরে ভিডিও করি, আর ঘরের বাহিরের ভিডিওগুলো কিন্তু আমার হাজবেন্ডই করে দেয়। আমার ক্যামেরাম্যানটার তো কোনো ডেভেলপ হয় নাই, এর থেকে আমার 5 বছরের মেয়ে ভালো ভিডিও করতে পারে, ঠিক আছে। আর আমি তো সকালবেলা মা জননীকে খাওয়াতে বসিলাম, অনেক টাইম লেগেছে। আমার মেয়েকে খাবার খাওয়ানো মানে সকালের একটা যুদ্ধ শেষ করেছি, দুপুরে একটা যুদ্ধ বাকি আছে, রাতে একটা যুদ্ধ বাকি আছে। 3 বেলা যখন ঘরে থাকে আমার যুদ্ধ করতে হয়। আর এই মরিচগুলো অনেক দিন হয়েছে এনেছিল। আজকে আমি এই দেশের একটা মাছ দিয়ে, এই যে ব্রোকলি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। আর ব্রোকলি এনেছিল ওদের পাপা মেয়েটার জন্য, তো ও খায় না, তেমন একটা ভালো খায় না। আর স্কুলে তো এই ব্রোকলি, বিনস এইসবই খাওয়ায়, এগুলো সিদ্ধ করেই খাওয়ায়। আমি ফুলকপির মতো করেই রান্না করেছি, কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মিটে? একদম না। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কিন্তু খাওয়ার উপযোগী হয়েছিল, একদম খারাপ হয়নি। আর ওইদিকে আমি কালো জিরা, ধনিয়া পাতা আর সরিষা বাটা এগুলো ভর্তা করছি। বিকেলবেলাও আবার একটা জায়গায় যেতে হবে, আর শান্তি নাই। ওই যে বললাম না বিদেশে অনেক সুখ, একদম না। বিদেশ মানে জীবনটা হলো রোবট, সময় মতো সবকিছু। সময় তো একদম এদিক ওদিক হতে পারবে না। অন্য দেশের সম্পর্কে আমি বলতে পারি না, কিন্তু আমরা যেই দেশে থাকি এই দেশে এত দৌড়াদৌড়ি করতে হয়, একটা দিনও শান্তি নাই। এই অ্যাপয়েন্টমেন্ট, ওই অ্যাপয়েন্টমেন্ট, একটার পর একটা লেগেই আছে। মাঝে মধ্যে মনে হয় আমি মনে হয় একটা রোবট। এই পোকাটা সকাল থেকে উল্টিয়ে আছে, নিজে নিজে ঠিক হতে অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। আমার রান্না শেষ হয়ে গেছে, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, থালা বাসন ধুলাম, আর এখন ওদের পাপার খাবারটা দিয়ে দিব। আমি অল্প করেই ব্রোকলি রান্না করেছিলাম, কারণ যদি ভালো না লাগে, আর অর্ধেক আমি রেখে দিয়েছি। পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি, কারণ বেগুনটা পচে যাচ্ছিল। আর ব্রোকলিও কিন্তু 4-5 দিন হয়ে গেছে, এর জন্য আমি দুটো তরকারি আজকে রান্না করেছি। তা না হলে আমি একটা মাছ রান্না করি, একটা ভাজি করি বা ডাল করি। যেদিন চিকেন রান্না করি সেদিন আবার আমি মাছ রান্না করি না, খুব কম। যদি কোনো গেস্ট থাকে তাহলে আমি রান্না করি। আর আমাদের ঘরে তো মাঝে মধ্যে গেস্ট আসে, কিন্তু আমি তাদের কখনো ক্যামেরার সামনে নেই না। আমার কেন জানি জিনিসগুলো ভালো লাগে না। নিজে ভিডিও করছি, নিজে করি, কেন অন্যকে টেনে আনবো? একদম ভালো লাগে না। আর এই অ্যাভোকাডো এনেছিল অনেক দিন আগে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা খাওয়ার পরে আমার চোখ মুখ এত ইচিং শুরু হয়েছে। আর বাইরে কিন্তু অনেক রোদ্দুর, উইন্ডো আটকানো ছিল, এর জন্য রাতের মতো লাগছে। সকালবেলা বলেছিলাম না বিকেলবেলা একটা কাজ আছে, সেখানে যাচ্ছি। প্রায় 2 ঘন্টার জার্নি করতে হবে, আর এত কষ্ট বাচ্চা নিয়ে। ঘরে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তাহলে আজকের মতো